রহমানির রহিম। আমি আপনাদের সামনে আজকে সরাসরি সময় কম, সরাসরি বক্তৃতা শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন। সেখানে শরীয়তের বিধিবিধানের মধ্যে আসছে 4 রাকাত নামাজ ফরজ, আর 2 রাকাত তিনটা রোজা হলো মুহররমের ফরজ ছিল। এটাই ছিল গোটা 13 বছরের জীবনে রসুলের। এক মদিনাতে আসার 1 বছরও ছিল ওই আশুরা রোজা। তো সেখানে কোনো শরীয়তের বিধিবিধানগুলো নাযিল না হওয়ার কারণেই সেখানে তসবিহ তাহলিল জিকির আজকারগুলো আমরা করছি, সাহাবীগণ করছে। তখন মাত্র তো মক্কাতে 13 বছরে মাত্র 73 জন, 72 জন পুরুষ আর 1 জন মহিলা। পরবর্তীতে বোধহয় 3 জন মহিলা হলো, বা হতেও পারে, আমার স্মরণে আসতেছে না। তবে আমি যে মনে হচ্ছে 72 জনই হলো পুরুষ, 1 জন মহিলা। এই 73 জন মক্কাতে ঈমান এনেছিল। তাহলে হিজরত পরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তখন সাহাবীরা বলল যে, হে আল্লাহর নবী, আমরা তো আগে 4 রাকাত নামাজ পড়লাম, হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিলে। কাছে আমি কি করব? ইন আত্তাবিউল্লাহ মা ইহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, আমি নিজের থেকে কিছু করি না। আল্লাহ তখন তাই বলেছিল, তখন তাই বলেছি। আমি এই কথাগুলো বারবার নিয়ে আসার কারণ হলো মানুষেরা বুঝুক, অনেক মানুষেরা এখনো জানতে পারে না, মানুষগুলো ধারাবাহিকতা বুঝুক। আচ্ছা, 5 দিনের মাথা জানাজার নামাজ ওয়াজিব হয়ে গেল, 7 দিনের মাথা জুমার নামাজ পড়া ফরজ হয়ে গেল, 18 মাসের মধ্যে 17-18 মাসের মধ্যে কেবলা পরিবর্তন হয়ে গেল, যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো। সূরা বাকারা 142-144 নম্বর আয়াত দিয়ে তা পরিবর্তন করে মক্কার দিকে আনা হলো, যে এই দিকে মুখ করে নামাজ পড়তে হবে। সঙ্গে সঙ্গে অনেক সাহাবীগণ ঘুরে ওই মক্কার দিকে ঘুরে মুখ করে নামাজ পড়ছিলেন। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথাটা। তাহলে এই যে ধারাবাহিকভাবে শরীয়তের বিধিবিধানগুলো আসতেছে, এখনো আসে নাই, আসতেছে এখন। তারপরে 2য় হিজরির শাবান মাসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তাহলে পূর্ববর্তী নবীদের উপরে রোজা ছিল, কতটুক ছিল, কত মাস ছিল, কয়টা রোজা ছিল, সেটা ব্যাপারে আমার জানা নেই। তো তাদের ছিল রোজা, নামাজও ছিল। তো আর এই রমজানের রোজা তাহলে কখন হয়েছিল? 2য় হিজরির শাবান মাসেই ফরজের ঘোষণা আসলো। আর রমজান, এই যে শাবানের পরে রমজান মাসেই 30টা রোজা এই মাসেই করতে হবে। তাহলে এই যে নামাজ যখন ঘোষণা আসলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার ঠিক হয়, নামাজের আমল যদি ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। হাদিস বর্ণিত হয়ে গেল, এই হাদিসগুলো তো আছে। তারপরে 2য় হিজরি পরে যখন রোজা ফরজ হয়ে গেল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা রমজানে 30টা রোজা পালন করবে। আর করলে তোমাদের লাভ কি হবে? লাভ হলো এই, আনাবি হুরায়রা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাজানা ইমানা ইহতিসাবান গুফরা লাহু মা কাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রমজানা ইমানা ইহতিসাবান গুফরা লাহু মা কাদ্দামাত মিন জামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ইমানা ইহতিসাবান গুফরা লাহু মা কাদ্দামাত মিন জামবিহি। তাহলে হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী, মুসলিম, 76টা সব হাদিসে এই হাদিসটি আছে, যে তোমরা যদি এতেসাবের সহিত যদি রমজানের রোজা পালন করো 30টা, তাহলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। এতেসাবের সহিত যদি তোমরা তারাবির নামাজ পড়ো, তাহলে তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এতেসাবের সহিত যদি তোমার কিয়ামুল লাইল পালন করো, সবে কদর ইতিকাফ করো, তাহলে তোমাদের পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। এত হাদিস বর্ণিত হয়ে গেল। শরীয়তের বিধিবিধান এখনো কোনো নাজিল হয় নাই, ব্যক্তিগত কেবল আইন কানুন এখানে আসলো। 17 রমজানে, 15-14 রমজানে ঘোষণা আসলো, হে রসুল, প্রস্তুতি নাও, ওই মক্কার কাফেরেরা তোমাদেরকে যুদ্ধে লাগিয়ে দিবে, তোমাদের সঙ্গে লড়াই করবে। তার জন্য তারা এগিয়ে আসতে, কারণ
তারা এগিয়ে আসার কারণ হলো তুমি যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতা তারা দিতে চেয়েছিল, তোমরা রাষ্ট্র ক্ষমতা তুমি নাও নাই, এই কারণে এখানে আসে তুমি সংঘবদ্ধ হচ্ছ, ঐক্যবদ্ধ মানুষদের করতেছ, এইটা থেকে তারা ভয় খায় গেছে, অতএব তারা মদিনাকে ধ্বংস করার জন্য আসতেছে। এই সূরা হজের 39 নম্বর আয়াত নাযিল হয়ে অনুমতি দেওয়া হলো, যুদ্ধের বিধান দেওয়া হলো। আগে এই বিধান ছিল না। তাহলে সূরা হজের 39 নম্বর আয়াত আপনারা পড়ে খুঁজে দেখবেন। আমার এখানে বলার সময় নাই, আমি অনেকগুলো কথা বলবো, সেই কারণে আমি ওটা আয়াতটা না বলে আমি বলতেছি যে তোমরা যারা ঈমান এনেছ তোমরা সবাই 30টা রোজা পালন করবে, তোমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আর তোমাদের উপরে এই যে এখন মক্কার কাফেররা আক্রমণ করতে আসতেছে, তোমরা কি করবে? এখন তোমরা এখন বাধা দাও, তোমরা যেটা মক্কাতে চাচ্ছিলে আমরা যুদ্ধ করব, সেই যুদ্ধটা এখন করো। এই যখন হয়ে গেল তখন কিছু লোক যারা লম্পঝম্প করছিল মক্কাতে যুদ্ধ করবে, আর রাসূল বারবার বলছে যে না, আমাকে হিজরত করার জন্য বলা হচ্ছে, আমাকে যুদ্ধ করার জন্য বলা হয় নাই। আল্লাহ বলছে সেই সমস্ত লোকদেরকে আহ্বান করো যারা যুদ্ধ করার জন্য হুমকি ধুমকি দিচ্ছিল তোমাকে। তাহলে এখন আর তো বাড়ায় না। তো যাই হোক, তারপরে খুঁজে খাজে তখন মুসলমানও বেশি ছিল না, আর মক্কাতে তো মুসলমান মাত্র 73 জন। আর এরপরে বদর যুদ্ধের পূর্বে 314 জন বা 13 জন মুসলমান হয়েছে, তাদের স্ত্রী আছে, কারো স্ত্রী নাই আছে। যাই হোক, এদেরকে যুদ্ধ করলেন, বদর যুদ্ধে এক হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আমি সংক্ষেপ খালি বলতেছি। আবার 3য় হিজরি মক্কার বদর যুদ্ধে যে মক্কার কাফেররা পরাজয় হয়ে গেল, এই পরাজয়ের গ্লানি তারা সহ্য করতে না পেরে তারা আবার প্রস্তুতি নিল। পরের বছর তারা প্রস্তুতি নিল শাওয়াল মাসে যে এইবার মদিনাকে ধ্বংস করে দিব, এবার বেশি সৈন্যবাহিনী নিয়ে যাব। তাদের সৈন্যবাহিনী বদর যুদ্ধে ছিল 1000, মুসলমানদের 313 জন। এইবার ওরা 3000 সৈন্যবাহিনী নিয়ে মদিনাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য আসতেছে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে জিবরাইলের মাধ্যমে বললেন যে আমার রাসূলকে সংবাদ দাও, তারা তো এবার 3000 সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। রাসূলকে বলা হলো যে তুমি তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি লড়াই করো। তাহলে 1 বছর পরে কতজন হলো? 1000 জন বেড়লো, 1000 জন বেড়ে গেল। 314 জন 314 জনের জায়গায় সেখানে 1000 হলো 1 বছর পরে ওহদ যুদ্ধের সময়। এই 1000 সৈন্যবাহিনী নিয়ে রাসূল লড়াই করলো। আমি ওদিকে না, খালি সংক্ষেপে বলতে চাচ্ছি। লড়াই করলো। এই লড়াই করার পরে লড়াইয়ের দিনে যাওয়ার মধ্যপথে থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 জন ফেরত নিয়ে আসলো। তাহলে 1000 জন মনে করছিলাম যারা ঈমান এনেছে যারা মুসলমান হয়েছে, তাহলে এর থেকে 300 জনের কাটে যায়, এখন 700 জন থাকলো। এই 700 জনকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, লড়াই করলেন। 3000 সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে সেদিন একটু ভুলের কারণে মুসলমানদের পরাজয় হয়ে ৭৪ জন সাহাবী আমাদের শহীদ হয়ে গেল। ভাইরা আমার, তাহলে 3য় হিজরিতে 700 জন খাঁটি মুসলমান ছিলেন। এখন এই শাওয়াল মাসে যুদ্ধ হলো, জেলহজ মাস বাদ দিয়ে মুহররম মাসে 4র্থ হিজরির প্রথমে জাবির রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে আসলেন। সফওয়াত নামে গ্রামে উঠলেন। ওই এক মহিলা তার 2 কন্যা সন্তানকে নিয়ে রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহ নবী, সাদ ইবনে রবি উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, আর এই সুযোগ নিয়ে তারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। আল্লাহ নবী, আল্লাহর আইনে বিচার ফয়সালা করে দিন। এখন তাহলে কি হবে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বিধান আসে নাই, ফারাজি আইনের কোনো বিধান আসে নাই, কেবল যুদ্ধ জিহাদ করার অনুমতি পেয়েছে। এখনো কোনো ফারাজি আইন এবং কোনো শরীয়তের বিধিবিধান কেবল শুরু হচ্ছে। তখন সূরা আন-নিসার 11, 12, 13, 14 নম্বর আয়াত নাযিল হয়ে বলা হলো 2 কন্যার সমান 1 ছেলে পাবে, 1 ছেলের সমান 2 কন্যা পাবে। আর যদি কন্যা 2 এর অধিক হয়, মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ ফৌতা হিসেবে অন্যরা পাবে। আমি ওদিকে যাচ্ছি না, আমি টাচ দিলাম। তাহলে 4র্থ হিজরি মুহররম মাসে
তাহলে চতুর্থ আর 13, 17 বছরে রসুলের নবুয়তি জীবনের 17 বছর সময় ফারাজি আইন পাশ হয়। ভাইরা আমার, ফারাজি আইন তখন পাশ হয়, আপনারা বুঝেন, লিখে নেন, মনে থাকবে না আপনাদের। তাহলে ফারাজি আইন পাশ হয় রসুলের 17 বছরের প্রথম দিকেই ফারাজি আইন পাশ হয়। এই আইন যখন পাশ হয়ে যায় তখন আনাস থেকে একটা হাদিস আপনাদের বলি। আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহ মিরাসাতু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতে। এই আয়াত নাযিল হওয়ার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেউ যদি কোনো ওয়ারিসকে তার ওয়ারিস থেকে বঞ্চিত করে, আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত করবেন কিয়ামতের ময়দানে। তাহলে এই যে কেবল শরীয়তের বিধান পাশ হওয়া শুরু হয়ে গেল। এর পূর্বে যারা জমাজমি ভিন্নভাবে হাদিস আছে, এগুলার হাদিস আছে, অন্যদিন বলবো, আমি আজকে বলবো না। তো এখানে বলা হচ্ছে রসুলের কাছে সবাই দৌড়াদৌড়ি করে চলে আসলো যে আল্লাহর নবী, তাহলে আমরা তো জমাজমি কম বেশি করেছি, আমরা তো কম বেশি করে ভাগাভাগি করে দিয়েছি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ নবী বললেন যে আগে কে কি করেছো, কাকে কম দিছো বেশি দিছো, এগুলার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না কিয়ামতের ময়দানে। প্রশ্ন হবে এখন থেকে আইন পাশ হয়ে গেল, এখন থেকে তোমরা আর কেউ জমাজমি আল্লাহর আইনের বিধানের বাহিরে কেউ বন্টন করবে না, আল্লাহর আইনের ভিত্তিতেই বিচার ফয়সালা করবে, শরীয়তের এগুলা বিধান। আমি এখান থেকে আপনাদের বুঝাতে চাচ্ছি। তাহলে এখন বুঝতে পারলেন মক্কাতে নামাজ কয়টা ছিল, রোজা কি রকম ছিল, শরীয়তের আইন সেখানে পাশ হয়েছে কি হয় নাই। তাহলে বুঝলেন কখন নামাজ ফরজ হলো, রোজা ফরজ হলো, কখন কেবলা পরিবর্তন হলো, জানাজা পড়ার নির্দেশ কখন আসলো, এই ফারাজি আইন কখন পাশ হলো, এই যে ধারাবাহিকভাবে আসতেছে। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি। তাহলে ফারাজি আইন মুহররম মাসে পাশ হয়ে গেল। তাহলে আমি আরো বলতে চাচ্ছি ভয়কালীন নামাজ কিভাবে পড়তে হবে। 4th হিজরি রিকাব যুদ্ধে, খন্দকের যুদ্ধের সময় এটা হয়েছিল, খন্দকের যুদ্ধের সময় হয়েছিল। কেউ যায় নামাজ পড়তেছে, কেউ এক করতেছে, একের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে এই ভয়কালীন নামাজ কিভাবে পড়তে হবে সেগুলোর ব্যাপারে আইন এসে গেল 4th হিজরিতে। পর্দার আইন পাশ হয় 5ম হিজরি শেষে এবং 6ষ্ঠ হিজরির আগে, এই পর্দার আইন পাশ হয়। আর এই পর্দার আইন 5ম হিজরিতে যায়, শেষে পাশ হলো সূরা নূর, সূরা আহজাব দিয়ে। আর আপনারা বক্তব্য দিতে বলেন যে খাদিজাকে নাকি জিজ্ঞাসা করেছিল রসুল যে হে খাদিজা, তুমি তো ইসলাম গ্রহণের পূর্বে তোমার তো বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তোমার সমস্ত শরীরই মানুষ দেখেছে, তোমার যা হাত পাও নখ কান মুখ সব দেখেছে, কিন্তু তোমার মেয়ে ফাতেমাকে কয়জন দেখেছে? দেখেছেন? মক্কাতে 10ম হিজরিতে খাদিজা মারা যায় রমজান মাসে। আর পর্দার আয়াত নাযিল হলো 5ম হিজরি মাঝপথে। আর ওরা মক্কাতে পর্দার আয়াত নিয়ে বেদিব্যস্ত। মক্কাতে কোনো এক ছিল না। মক্কাতে কেন, এই যে 5ম হিজরির আগেই কোনো পর্দার বিধান ছিল না। এই যে আইনগুলো ধীরে ধীরে পাশ হচ্ছে। আচ্ছা, তয়াম্মুমের আইন কখন পাশ হলো? মোস্তালিক যুদ্ধে 5ম হিজরির শাবান মাসে। তাহলে তয়াম্মুম পানি না পায়ে তয়াম্মুমের আইন পাশ হলো কখন? 5ম হিজরি শাবান মাসে। মতান্তর আছে 6ষ্ঠ হিজরি শাবান মাসেও কেউ বলে, যাই মতান্তর আছে। তাহলে কেসাসের আইন কখন আসলো? সূরা মায়দার 33 নম্বর আয়াতে কেসাসের আইন পাশ হলো 7ম হিজরিতে। বুখারীতে 4টি হাদিস, 54টি হাদিস আছে ফৌজদারি দণ্ডবিধির উপর। বুখারীতে আধুনিক প্রকাশনীতে আছে, বুখারীতে 54টি হাদিস এসেছে শুধু ফৌজদারি দণ্ডবিধির উপরে। আমি আপনাদের সামনে তাহলে এই যে 7ম হিজরিতে আসে ফৌজদারি দণ্ডবিধি আইন কানুন পাশ হয়ে গেল। বনী নজির গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করা হয় 4th হিজরি রবিউল আউয়াল মাসে। মুসলিম শরীফের হাদিস আছে, বুখারীর হাদিস নম্বর 4031, 4032, বুখারী শরীফের হাদিস, ইন্টারনেট। তাহলে এখন বনী নজির গোত্রকে একবারে মদিনা থেকে বহিষ্কার করা হলো, সেটা হলো 4th হিজরিতেই। চুলের হাত কাটার আইন বুখারীতে এসেছে 18টি, মুসলিমে এসেছে 14টি। চুলের হাত কাটার আইন পাশ হলো কখন? 7ম হিজরিতে সূরা মায়দার 38 নম্বর আয়াত দিয়ে সারিক ও সারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআ
কাসাবা নাকালা মিনাল্লাহ, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও, এটা তাদের কৃত্যকর্মের ফল, এটা আল্লাহর আদর্শ দণ্ড। এই যে ফৌজদারি আইনগুলো সবগুলো শেষের দিকে, তাহলে সপ্তম হিজরি আর 13 রসুলের জীবনের, নবুয়তের জীবনের 20তম বছরে আইনগুলো পাশ হয়। তাহলে এর পূর্বে যারা এই ধরনের অপরাধ করেছে এর জন্য তাদের কোনো প্রশ্ন করা হবে না। আমি আপনাদেরকে এইটাই বুঝাচ্ছি, যখন যে আইন পাশ হচ্ছে সে আইন তখন থেকে বলবৎ হচ্ছে। আগে যারা তয়াম্মুম করে নাই, তয়াম্মুম না করে নামাজ পড়লেও সেটা হয়ে গেছে, অথবা নামাজ পড়ে নাই কি করছে সেটা তখনকার ছিল। তো এইভাবে আইনগুলো, শরীয়তের বিধিবিধানগুলো পাশ হচ্ছে। তাহলে আপনি দ্বিতীয় হিজরি পর্যন্ত আমরা নামাজ রোজা করছি, সেখান থেকে গেলে আমরা বাদ দিয়ে আমরা যদি চলি নামাজ রোজা করবো, বাস আমাদের জান্নাত হবে। তাহলে এই যে পরবর্তীতে আইনগুলা যে শরীয়তের সঙ্গে যোগ হলো, এগুলা না মানার কারণে অনেক সাহাবী যে মুনাফেক হয়ে গেল, তাহলে কি হবে? আল্লাহ একই অপরাধে কাউকে ছেড়ে দিবেন, কাউকে আবার শাস্তি দিবেন, এরকম কি হবেন নাকি? ওয়াদ আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। তাহলে আপনারা ওইভাবে বুঝেন কেন? ইসলামটাকে পুরাপুরিভাবে বুঝার চেষ্টা করেন নাই বলে আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, মদের আয়াত সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে সপ্তম হিজরিতে আইন পাশ হয়ে যায়। তাহলে মদ নিষিদ্ধের আইন একবারে পাশ হয়ে যায় সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে। এই আয়াত যখন নাজিল হয়ে যায় তখন আবু সাইদ খুদরি বাড়িতে পিয়ালা দিয়ে 10-12 জন লোককে, তিনি আবু সাইদ খুদরি নিজেই পানি পান করাচ্ছেন, এক করাচ্ছেন। তাহলে আর এমন সময় যখন এই খবর তাদের কাছে পৌঁছে গেল, তখন তারা তো আশ্চর্য হয়ে গেল যে এটা কি হবে, এটা কেমন হবে। তারা ভয় খায়, কাঁদতে কাঁদতে রসুলের কাছে এসে বলল যে আল্লাহর নবী, আমরা তো মদ খেয়েছি, পেটে আছে, এখন কি হবে? আপনি তো এই কথা বললেন। তাহলে সপ্তম হিজরিতে যায় মদের আইন পাশ হচ্ছে সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে। তাহলে এর পূর্বে তো অনেক মানুষ মদ খেয়েছে, তার জন্য তো অপরাধী হবে না। এই জন্য তো উহুদ যুদ্ধে অনেক সাহাবী মদ পান করেও তারা শহীদ হয়ে গেছে। এই কথাগুলো শুনলে তো আপনাদের মনে আস্তমা লাগে যাবে, মানে কি ব্যাপার, এই হুজুর এই কথা কয়। হাদিস দিব, হাদিস নম্বর দিব, এই দেখেন সে হাদিস নম্বর নেন। বুখারী 5582, বুখারী 2464 নম্বর হাদিস, আরো অন্য হাদিসও আছে। আবার বুখারীর হলো ইসলামী ফাউন্ডেশনের 5069 নম্বর হাদিস। তাহলে একেবারে মদ পানিতে ঢেলে দেওয়া হলো। এই কথা শোনার পরে মদ অলিতে গলিতে ঢেলে দেওয়া হলো। সূরা বাকারা 219 ও নেসার 43 নম্বর আয়াতের প্রথম অংশ রহিত হয়ে গেল। এখন এই তো কিছু আয়াত রহিত হয়ে গেল, এগুলা তো বলা হয়তো তখন নিষিদ্ধ হয় না, এবারে এখন সূরা মায়দা দিয়ে একবারে নিষিদ্ধ করা হলো। জেনা রজমের আইন পাশ হয় সপ্তম হিজরিতে। বুখারীতে 25টি হাদিস এসেছে, বুখারীতে 25টি হাদিস এসেছে রজমের ব্যাপারে। তে এগুলো আসলো সপ্তম হিজরিতে আসলো। তাহলে তখন তার আগে তারা জেনাবি বিচার করেছে, এগুলোর ব্যাপারে কোনো আইন পাশ হয় নাই। এ ব্যাপারে আয়েশা থেকেও হাদিস আছে। আয়েশা বলেছেন যে এই জেনা ব্যভিচার, মদ জুয়া এগুলো যদি প্রথমেই নাজিল হতো তাহলে মানুষ পালন করতে পারতো না। এই জন্য এরা হিজরতের মধ্যভাগের পর থেকে এই আইনগুলো পাশ হওয়া শুরু হয়, এই আইনগুলো আসে। এরা আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে। তাহলে এখানে যা বোঝা যাচ্ছে যে একবারে শরীয়তের বিধিবিধানগুলো আসে নাই, কোরআনটা একবারে নাজিল হয় নাই, কোরআনটা 23 বছরে সমাপ্ত করা হয়েছে। আপনাদেরকে এইভাবে বুঝতে হবে। গাধার গোস্ত খাওয়ার নিষিদ্ধ হয়ে গেল, আগে গাধার গোস্ত খাওয়া জায়েজ ছিল। খয়বর যুদ্ধ থেকে ফিরে আসার পথে সপ্তম হিজরি মুহররম মাসে গাধার গোস্ত খাওয়া হারাম করা হলো। তাহলে এর পূর্বে তো গাধার গোস্ত সবাই খাইছে, তাহলে আমার কি হবে? আর এখন তো নিষিদ্ধ হলো। তাহলে এখন যদি আপনি বলেন যে ওরা গাধার গোস্ত খাইছে, ওরা এক হয়েছে না, তখন এই আইন পাশ হয় নাই। আমাদের জন্য নিষিদ্ধ একবার হয়ে গেছে, আমরা এটা খেতে পারবো না। তাদের আগে খাইছে, তাদের জন্য ওটা হালাল ছিল। এই জন্য শরীয়তের বিধানগুলো একবারে আসে নাই, ধীরে ধীরে আয়াতগুলো নাজিল হয়েছে। আপনাদেরকে এইভাবে বুঝতে হবে। এইভাবে কোরআন না বুঝলে, যার ফলে তো আমাদের এই সমস্যাটা হয়েছে। আমরা যখন এই আইনের কথাগুলো বলি তখন বলেন যে ওই একজনকে এক মহিলা, পতিতা মহিলা কি করলো, একটা কুকুরকে পানি খাওয়ালো আর রসুল বললো সে জান্নাতি।
এই আইনগুলোর পূর্বে এটা মক্কাতে ঘটেছে। ওই হাদিসটা হলো মক্কার ঘটনা, এটা মদিনার ঘটনা নয়। এখন প্রতিটা দেরি করলে এরা করলে তার শাস্তি হবে। আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, তার শাস্তি নিতে হবে। এই কথাগুলো আমি অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা ওগুলো দেখবেন। সুদ একবারে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল অষ্টম হিজরির পর, মক্কা বিজয়ের পরে সুদ একবারে নিষিদ্ধ হলো সূরা আল বাকারা 278 279 নম্বর আয়াত দিয়ে। এখন কি করবেন? একবারে তো সুদ তাহলে আগেও চালু ছিল, সে হাদিসগুলো আছে। আর একবারে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির পরে সূরা আল বাকারা 278 279 নম্বর আয়াত দিয়ে। ইবনে আব্বাস বলেন, যারা এই আয়াত নাযিল হওয়ার পরে যারা অনবরত সুদ খাতেই থাকলো, ইবনে আব্বাস বলেন তাদেরকে তরবারি দিয়ে হত্যা করে ফেলো। হজ ফরজ হওয়ার বছর রসুল সাল্লাম সেই বছর হজ যান নাই। নবম হিজরিতে হজ ফরজ হয়, আর সেই বছর রসুল যান নাই। মাত্র দশম হিজরিতে শেষ ভাষণের সময় একবারই রসুল হজ করেছেন, উমরা করেছেন 4টা। এগুলা এইভাবে জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে আপনারা ইবাদত বন্দী করতে গিয়ে তো সমস্যা। সবগুলা এলোমেলো করে ফেলাইছেন, যার জন্য আগেকার হাদিস পরে, পরকার হাদিস আগে বলে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে জনগণকে ফেলাইছেন। তাহলে এখানে আপনাদের বুঝতে হবে যে হজ রসুল একবারই করেছেন জীবনে, দেখছেন? তাহলে রসুল একবার করছে, আপনারা বারবার হজ করতে যান কেন? সেটা এগুলো মানুষকে দান খরচ করতে পারেন না? বারবার হজ তো একবারই ফরজ। আবার দ্বিতীয়বার যান, এই যে 7 লক্ষ টাকা আপনি বিভিন্ন গরিব মানুষ জিহাদ যুদ্ধ যারা করছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম যারা করার জন্য চেষ্টা করছে, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে সাহায্য করেন আপনি কেন? একটা ঘটনা আছে, আমি ক্লাস 7-এ পড়ছিলাম, মনে আছে। একজন লোক বারবারে হজ করবা যাওয়ার জন্য টাকা জোগাড় করে, তারপরে কিছু গরিব মানুষ আসে তার বিবাহে বাহনা, বিভিন্ন বাহনা দেয়, তখন কি সে দান করে দেয়, দিয়ে আর হজ করতে যেতে পারে না। এইবার তিনবারের সময় হজ করতে যাবে, তখন এইরকম ঝামেলা আসলো। তারপরে তিনি এইভাবে দান করে দিলেন, কিন্তু হজে যেতে পারলেন না। কিন্তু যারা ওই বছর যারা হজে গিয়েছিলেন, তারা হজ করে আসারে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি হজে দৌড়াচ্ছেন, সাফা মারোয়া পাহাড় দৌড়াচ্ছেন, আপনাকে আমরা ডাকছি, আপনি শুনছেন না। আমরা তো আপনাকে হজ করতে দেখলাম, কিন্তু আপনি তো আমাদের সঙ্গে এক করলেন না। কোথায় ভাই আমি তো হজে যাই নাই। কোথায় আমরা দেখেছি তো আপনি হজে যান নাই, মানে অমুক ব্যক্তি আসে বলতে যে আপনি হজে গেছেন, আমরা দেখেছি, তা আপনি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, আপনি কথা বললেন না। কোথায় ভাই আমি তো হজে যাই নাই। কোথায় আপনাকে আমরা দেখেছি হজ করতে। তাহলে আপনারা দুবার হজ করতে যান কেন? এগুলো আপনারও তো জানার কথা। যারা জেন লাইনে পড়ছেন, লেখাপড়া করছেন, এইগুলা কথা তো জেন লাইনেই এগুলো তো পড়া হয়েছিল। তা আপনারা এগুলো না বুঝে বারবার হজ করতে যান কেন? বারবার উমরা করতে যান কেন? তাইগুলো এখানে ইসলামী আন্দোলনে যে আল্লাহর আইন কায়েম হচ্ছে না, সেগুলো দিতে পারেন না। আল্লাহর এই বিধানগুলো কায়েম হতে পারতেছে না, আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন হতে পারতেছে না। এগুলাকে বাস্তবায়ন করার জন্য আপনারা দিতে পারেন না। আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো, আমি তাদেরকে ভালোবাসি। যুদ্ধ কেন হয়েছিল রসুলের জানেন? শুধুমাত্র এই সমস্ত আইন কানুনগুলো পাশ করতে গিয়ে এই সমস্ত যুদ্ধ জিহাদ করা হয়েছিল। ওই সমস্ত আবুল আহাব, আবু জেহেল, উতবা বিন মুগিরা, এরা ওয়ালিদ বিন মুগিরা, এরা আল্লাহর আইনটা চাই নাই। এরা চাইছে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কোনো আপত্তি নাই, সারা জীবন আপনি কাবা শরীফের নামাজ পড়েন, কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু তোমরা মদের কথা বলো না, মূর্তির কথা বলো না, ঘুষের কথা বলো না, সুদের কথা বলো না। এগুলো আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের ভালোর জন্য করি, এগুলো ব্যাপারে আপনি কিছু বলো না। আর এই আইনগুলো পাশ করতে চাইলেই তার রসুলের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়লো তারা। এই আইনকে বাস্তবায়ন করতে গিয়ে ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। যুদ্ধের সময় আল্লাহ বারবার বলতেছেন তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তাদের সঙ্গে ফিতনা ফাসাদ উচ্ছেদ করতে হবে এবং আমার জমিনে আমরা বিধান কায়েম করতে হবে। এই জন্যই সাহাবীগণ জীবন মন প্রাণ দিয়ে আল্লাহর পথে লড়াই করে শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিয়েছেন, শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পরিচয় পেয়েছেন। আপনি যুদ্ধ জিহাদে না গিয়ে নিজেকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বলেন, এটা কি হলো? নামেন আগে যুদ্ধের ময়দানে, নামে তারপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বীর যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তারাই তো শ্রেষ্ঠ উম্মত, যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করেছে রসুলের সঙ্গী সাথী হয়, তারাই তো শ্রেষ্ঠ উম্মত। আমরা খালি কোনো যুদ্ধ জিহাদে যাই না, আর কিছু করি না, বাড়ির বয়স থেকে নামাজ পড়ি,
আমরা বলে ঘোষণা দিলাম যে আমরা শ্রেষ্ঠ উম্মত। আবুল আহাব, আব্দুল্লাহ বিন উবাই সহ আরো 300 জন সাহাবী, আরো অনেক সাহাবী, তারা নামাজ পড়ছে, রোজা করেছে, এই যুদ্ধ জিহাদ এগুলা পছন্দ করে নাই, আল্লাহর আইন পছন্দ করে নাই। তাদের কি অবস্থা হয়েছে? মুনাফিক হয় নাই কেন? আমি তো বলেছি অনেক মানুষ জান্নাতে যাওয়ার জন্য আসবে, রসুল বলছে আমি হাউজে কাউসারে পানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, তাদের দেওয়ার জন্য আমি রেডি থাকবো, কিন্তু আমার কাছ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, টেনে হিসলে বলা হবে হে রসুল, আল্লাহ রসুল বলবে আল্লাহ, হে আল্লাহ আমার তো এগুলা উম্মত, আমি চিনি তাদেরকে। আল্লাহ রসুল পরিচয় দিবে যে আমি চিনি তাদেরকে। তারপরে আল্লাহ বলবে তুমি জানো না কিছু, তোমার মৃত্যুর পরে আল্লাহ এরা অনেক ফিতনা ফাসাদের বাদ দিয়ে নিজের জীবনকে তারা করার চেষ্টা করেছে, তারা সহজগুলা গ্রহণ করছে, কঠিনগুলোকে এড়িয়ে গিয়েছে, আর যার ফলে তাদের এই শাস্তি, তাদেরকে পানি দেওয়া আল্লাহ রসুল চিনার পরেও সুপারিশ করা চাইলেও সুপারিশ করতে পারবে না। আমি আপনাদের কাছে আজকে এই পর্যন্ত দিলাম, আপনারা শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভাই, আপনারা সব পাবেন, এগুলা তো আপনাদের দেওয়া উচিত।